কর। ভাই আমাকে একটা সত্যি কথা বলবি, আজকে মায়ের ওপর যে অ্যাটাকটা হলো সেটা কি শুধুমাত্র মাকে ভয় দেখানোর জন্য নাকি প্রাণে মেরে ফেলার জন্য? বুঝতে পেরেছি। এরপর এরপর আর যে এই কাজটা করেছে তাকে খুঁজে বের করে মায়ের পায়ের সামনে এনে ফেলবো, ফেরে মায়ের হাতে বন্দুকটা দিয়ে বলবো, চালাও, গুলি চালাও, হিসেবটা বুঝে নাও। সত্যি আজকে আমার খুব ভয় লাগছিল, বিশ্বাস কর, গা হাত পা কাটা দিয়ে উঠছিল। আচ্ছা ভাই, তুই যদি আজকে ওখানে না থাকতিস তাহলে তাহলে মাকে কি করে বাঁচাতাম আমরা? আমি না, মাকে বাঁচিয়েছে স্নেহা। স্নেহা যদি ওখানে না থাকতো তাহলে মাকে বাঁচানো মুশকিল হয়ে যেত। তুই একটা জিনিস ভেবে দেখ, আমি তো স্নেহার পেছন পেছন ওখানে গেছি, তারপরেও কি তোর মনে হয় যে সব কিছুটাই এমনি এমনি হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে পুরো প্ল্যানটাই মা চণ্ডী করেছেন, বুঝিয়েছেন যে স্নেহা যদি তোমার জীবনে আসে তাহলে তুমি ঠিক পথে যাবে, না হলে কি? প্রভু, আপনি দিকভ্রষ্ট হচ্ছেন। না হলে তুই দিকভ্রষ্ট হয়ে যাবি রাজা। কিন্তু মা? ওটাই তো চিন্তা রে, মাকে আমি এত মিথ্যে কথা বলছি, মায়ের চোখের দিকে তাকাতে আমার লজ্জা লাগছে। অত কিছু ভাবিস না ভাই, আগে তোরা দুজন দুজনকে ভালো মতন বোঝ, তারপর মাকে ঠিক বুঝিয়ে নেওয়া যাবে। ঠিক যেরকম ভাবে তুই আর জামাইবাবু এক হয়ে গেছিস, ওরকম ভাবেই আমি আর ও এক হয়ে যাব। জানিস, আমি বইতে পড়েছি সত্যিকারের ভালোবাসা পেতে গেলে স্ট্রাগল করতে হয়, আর যে ভালোবাসার কোনো স্ট্রাগল থাকে না সেই ভালোবাসার তো কোনো কদরই নেই। আর আরেকটা কথা ভেবে দেখেছিস, স্নেহা আর স্ট্রাগল দুটোই কিন্তু এস দিয়ে শুরু, কাজে দুজন দুজনকে কিন্তু ছাড়বে না। আস্তে আস্তে আস্তে। আর ভয় দেখাস না রে দিদি, আর ভয় দেখাস না।